ফিনিক্সের ডায়েরি 2 রিলিজ করতে যাচ্ছি এই অক্টোবর মাসের 17 তারিখ। এই অ্যালবামটা রিলিজ করার আগে আমরা আরেকটা জিনিস করতে যাচ্ছি, সেটা হচ্ছে একটা লিসেনিং সেশন। লিসেনিং সেশনটা একটু ভিন্ন ধরনের একটা জিনিস, যেটা বাংলাদেশে ইদানিং পপুলার হচ্ছে। এটা আমরা গত বছর 2022 সালের এন্ডে যখন ফিনিক্সের ডায়েরি 1 আমাদের আগের অ্যালবামটা করেছিলাম, তখন আমরা এটা করেছিলাম একটা কনসার্টে প্রায় 11,000 মানুষের সামনে। আমরা কনসার্টে করতে গিয়ে 3টা গান করার পরে গান থামিয়ে আমাদের অ্যালবামটা শুনিয়েছিলাম। পরের দিন অ্যালবামটা রিলিজ ছিল। তার আগে আমরা আমাদের অ্যালবামের গানগুলো শুনিয়েছিলাম, কয়েকটি গান। বলা যেতে পারে বাংলাদেশের বিগেস্ট লিসেনিং সেশন ছিল সেটা। সো এবার আমরা এই মাসের 10 তারিখ একটা সিক্রেট লিসেনিং সেশন করতে যাচ্ছি। সিক্রেট কথাটা বলার কারণ হচ্ছে যে আমরা আগের মতন বড়ভাবে লিসেনিং সেশন করতে পারছি না, বিকজ অফ এখনকার দেশের যে সিচুয়েশন, বিশাল বড় কোনো গ্যাদারিং করতে পারছে না, একটা বড় কনসার্ট করার অ্যাকচুয়ালি অবস্থা নাই। কোনো একটা বড় কনসার্ট করতে গেলে বড় কনসার্ট ক্যান্সেল হয়ে যায়। আমরা যদি একটা বড় লিসেনিং সেশন করতে দেখা যাবে যে লাস্ট মোমেন্টে দেখা গেল যে পারমিশনটা ক্যান্সেল হয়ে গেছে, লিসেনিং সেশনটা করা যাচ্ছে না। তাই আমরা একটা খুবই ছোট পরিসরে আমরা একটা সিক্রেট লিসেনিং সেশন করছি। আমরা টিকিটগুলো ছেড়েছি প্রি রেজিস্ট্রেশনের মাধ্যমে। যারা প্রি রেজিস্ট্রেশন করেছে ওদের কাছে আমরা ইমেল পাঠিয়ে দিয়েছি একটা লিঙ্ক দিয়ে, গেট সেট ফ্রমের মাধ্যমে। ওই লিঙ্কে যারা ক্লিক করবে তারাই আপনাদের টিকিট নিতে পারবে, এবং তাদের কাছেই একমাত্র যাবে যে কোন ভেন্যুতে অ্যাকচুয়ালি কবে কয়টার সময় অ্যাকচুয়ালি লিসেনিং সেশনটা হচ্ছে। সো 10 তারিখ অ্যাকচুয়ালি লিসেনিং সেশনটা হচ্ছে, এবং খুবই কম সংখ্যক মানুষজনদের আমরা ইনভাইট করেছি লিসেনিং সেশনটা হচ্ছে। লিসেনিং সেশনে যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আমরা আমাদের এবারের ফিনিক্সের ডায়েরি 2 অ্যালবামে 8টা গান থাকবে। ওই 8টা গানই তারা এক সপ্তাহ আগে শুনতে পারবে। খালি শুনতে পারবে না, তারা অ্যাকচুয়ালি আমরা 8টা গানের লিরিক ভিডিও বানিয়েছি। বড় এলইডি স্ক্রিনে তারা লিরিক ভিডিওটা দেখতে পাবে, এবং তারা যারা এই লিসেনিং সেশনে যাচ্ছে তারা অ্যাকচুয়ালি খালি হাতে ফিরবে না। আমরা সবাইকে একটা গিফট বক্স দিচ্ছি, এবং গিফট বক্সটা ছোট একটা গিফট বক্স, একটা বড়সড় একটা গিফট বক্স দিচ্ছি, যেটার মধ্যে অনেক কিছু থাকবে। জাস্ট একটা টি শার্ট, একটা রিস্টব্যান্ড, এই টাইপের জিনিসপত্র দিচ্ছি। আমরা অনেক কিছু দিচ্ছি। তার মধ্যে আমার সবচেয়ে ফেভারিট, পার্সোনালি আমার সবচেয়ে ফেভারিট জিনিস হচ্ছে এই ডায়েরিটা, ফিনিক্সের ডায়েরি। এই ডায়েরিটা ইভেন ডায়েরিটা পর্যন্ত আমরা বাংলাদেশে বানানো না, বাইরে থেকে বানিয়ে আনা হয়েছে। অনেক কষ্ট করতে হয়েছে আমাদের, খুব কম সময়ের মধ্যে একটা ডায়েরি বানিয়ে নিয়ে আসা। আমাদের রিসবেন্টটাও পর্যন্ত বিদেশ থেকে বানিয়ে নিয়ে আসা হয়েছে। আমরা টি শার্ট দিচ্ছি, আমরা ক্যাপ দিচ্ছি, আমরা একটা বড় পোস্টার দিচ্ছি, আমরা একটা কাপড়ের উপর প্রিন্ট করা একটা ফ্ল্যাগের মতো দিচ্ছি। আমরা আরো কিছু জিনিস করতে দিচ্ছি। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দিচ্ছি, সেটা হচ্ছে যে ছোটবেলায় আমরা যখন অ্যালবাম কিনতাম, যখন সিডি কিনতাম, যখন ক্যাসেট কিনতাম, আপনাদেরও মনে আছে, তখন কিন্তু একটা সঙ্গীত শিল্পীর অ্যালবাম কিনলে অথবা একটা ব্যান্ডের অ্যালবাম কিনলে সিডি বা ক্যাসেটের সাথে একটা বুকলেট থাকতো, একটা কাগজ থাকতো বা একটা বইয়ের মতো থাকতো, যেটার মধ্যে অ্যালবামের নাম,
লিরিকগুলো থাকতো, রেকর্ডিংটা কিভাবে হয়েছে, কোথায় হয়েছে, কি বেশি কিছু ইনফরমেশন থাকতো, কে কে বাজিয়েছে, এই ধরনের ইনফরমেশন গুলো থাকতো। ওগুলো কিন্তু আমরা খুব মনোযোগ দিয়ে পড়তাম এবং এটা আমরা রেখে দিতাম। কিন্তু এখন আনফর্চুনেটলি এখন কিন্তু সিডি বের হয় না, ক্যাসেটও বের হয় না। সিডি যদি আমরা বের করিও মানুষজনের পাশে সিডি প্ল্যান নাই, তো সিডি নিয়ে কি করবে, সিডি কোথায় শুনবে, সিডি কেনার শোনার অপশন নেই। ক্যাসেট যদি আমরা বের করি, ক্যাসেট প্লেয়ারও নেই, ক্যাসেট শোনার কোনো উপায় নেই। কিন্তু আমরা সবাই কিন্তু একটা জিনিস মিস করি, সেটা হচ্ছে সেই বুকলেটটা মিস করি। সো আমরা একটা বুকলেট বানিয়েছি, সিডি ক্যাসেট না থাকলেও বুকলেটটা থাকবে। ওই মেমোরিজটা, ছোট ওই পুরোনো দিনের ওই মেমোরিটা আমরা ফিরে আনতে যাচ্ছি। সো আমরা একটা বুকলেটও দিয়ে দিচ্ছি, ওটার মধ্যে লিরিক থাকবে, কোথায় রেকর্ডিং হয়েছে, কি কি গান আছে, এবং সব ইনফরমেশন থাকবে। সো ওই বুকলেটটাও এখানে দিয়ে দিচ্ছি। এবং একটা কথা না বললেই না, এটা আমাদের অবশ্যই মেনশন করা উচিত। আপনারা জানেন কয়েকদিন আগে আমরা একটা প্রচন্ড ট্যালেন্টেড একটা মিউজিশিয়ান, একটা সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুলকে আমরা হারিয়েছি। সে আর আমাদের মাঝে নেই। ওম ব্যান্ডের ভোকালিস্ট এবং বেস প্লেয়ার এবং অর্থের সাউন্ড ইঞ্জিনিয়ার একে রাতুল। এই অ্যালবামটা আমরা ডেডিকেট করছি একে রাতুলকে। সো ফিনিক্সের ডাইরেক্টরের কথা বলতে গেলে এভাবে অ্যালবাম করা যায়। আর অ্যালবাম সম্বন্ধে আরো বেশি ইনফরমেশন দিয়েছি, সেটা হচ্ছে অ্যালবামে এবার 8টি গান থাকছে, এবং অ্যালবামের গানগুলো এবার বেশ ভিন্ন ধারার গান হচ্ছে, নর্মাল ধারার গান না। আমরা ফিনিক্স লেজারি 1-এ 2টা কি 3টা গান ভিন্ন ধারার গান দিয়েছিলাম, এবং ওই ধারাটার একটা নামও আমরা দিয়েছিলাম, সেটা হচ্ছে বাংলা নিউ রক। বাংলা নিউ রক নামে অ্যাকচুয়ালি কোনো ধারা নাই, এক্সিস্ট করে না। আমরা নিজেরাই নাম দিয়েছিলাম যে বাংলা নিউ রক, এবং এটা নিয়ে আমরা স্পটিফাইয়ের সাথে যোগাযোগ করেছিলাম যে আমরা একটা নতুন জনরা আবিষ্কার করেছি নিজেরা, যেটার নাম হচ্ছে বাংলা নিউ রক, তোমরা কি এটা অ্যাকসেপ্ট করবে কিনা। এবং স্পটিফাই থ্যাংক গড খুব আনন্দের সাথে জানছি যে স্পটিফাই জিনিসটাকে অ্যাকসেপ্ট করেছিল, এবং তারা যখন আমাদের একটা গান ছেড়েছিল এবং স্পটিফাই খুব বড় করে লিখেছিল, লিসেন টু অর্থমিন্স বাংলা নিউ রক আমার বলে একটা প্রশ্ন দিয়েছিল। ধন্যবাদ সবাইকে আসার জন্য। আমরা এখন কথা শুরু করবো। আগে একটু ক্ষমা চেয়েছি, আমাদের বৃষ্টির কারণে আসলে একটু